তো নমস্কার বন্ধুরা, তোমাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 17তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু রিলিজ করলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু প্রায় 9 কোটি চাষিদের অ্যাকাউন্টে কিন্তু সে টাকা সেন্ড করে দেওয়া হলো। কিন্তু এখানে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কিন্তু 11 কোটি চাষিদের নাম কিন্তু নথিভুক্ত রয়েছে। তার মধ্যে 9 কোটি চাষি কিন্তু সেই পিএম কিষাণ এবারই 17তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু পাবে। বাদবাকি যে 3 কোটি সেই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু সে টাকা কিন্তু ঢুকবে না। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে সে টাকা ঢুকবে কিনা এই 17তম ইনস্টলমেন্ট টাকা, তো সম্পূর্ণ কিন্তু আপনারা কিভাবে দেখবেন, তো সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা চেক করবেন সেই ব্যাংকে আপনার টাকা আপনার ক্রেডিট হবে কিনা। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা সেটা চেক করবেন। পিএম কিষাণ, সেখানে পিএম কিষাণ লিখে আপনারা সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন। সেটা যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক আসবে। তো আমি ডাইরেক্ট কিন্তু এই লিঙ্কে চলে এসেছি। তো সরাসরি আপনারা দেখবেন নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু পাবেন। তো সরাসরি আপনার এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার জানা না থাকে তাহলে কিন্তু সরাসরি আপনারা নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার অপশন রয়েছে, সেই জায়গায় আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন দুটি অপশন পাবেন, মোবাইল এবং আধার, এবং দুটির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে বের করতে হবে। তো তার আগে মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে সরাসরি কিন্তু সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে ক্যাপচার দিয়ে গেট ওটিপি অপশানে যখন ক্লিক করবো মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিলে কিন্তু সরাসরি কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন সরাসরি যখন ওটিপিটা বসিয়ে দিলাম এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু চলে এসেছে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা সরাসরি কিন্তু কপি করে নেবেন। কি করবেন, সরাসরি আপনারা মোবাইলে ক্রোম বাজারে চলে যাবেন, সেখানে সার্চ বারে ক্লিক করবেন PFMS, এটা লিখে নেবেন। লিখে দেওয়ার পর সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন। সেটা যখন ক্লিক করবেন দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে PFMS বলে একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। তার আগে সরাসরি আপনি কি করবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এখানে টাচ চিহ্ন দেবেন। এখানে দেখুন অপশান কিন্তু রয়েছে যে নো ইয়োর পেমেন্ট, এছাড়া ট্র্যাক NSP পেমেন্ট, ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার অপশান রয়েছে। তো আপনারা নো ইয়োর পেমেন্ট অপশানের কাছে আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন এখানে দেখুন এখানে একটা অপশান পাবেন যে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি চেক করতে চান তাহলে এখানে কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট মানে কোন ব্যাঙ্ক SBI আছে না ইউকো ব্যাঙ্কে আছে না পাঞ্জাব ন্যাশনাল রয়েছে, সেই ব্যাঙ্ক নামটা কিন্তু এখানে লিখে দেবেন। ব্যাঙ্কের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচার দিয়ে সেন্ড OTP অপশানের কাছে ক্লিক করলে আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু যে ফোন নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই ফোন নাম্বার একটা OTP যাবে, সেই OTPটা বসিয়ে দেবেন। সরাসরি আপনারা জানতে পারবেন যে ডিবিটির মাধ্যমে আপনার পিএম কিষাণের টাকা ক্রেডিট হলো কিনা। তো বন্ধুরা, এখানে সরাসরি যখন আপনারা দিয়ে দেবেন সরাসরি নিচে কিন্তু শো করবে যে আপনার পিএম কিষাণ টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হয়েছে কিনা বা ঢুকেছে কিনা। এবং অন্য একটা পদ্ধতির মাধ্যমে চেক করতে চাইলে সরাসরি আবার হোম অপশানে চলে যাবেন। হোম অপশানে যাওয়ার পর এখানে আবার সরাসরি আপনারা এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে অপশান পাবেন, পেমেন্ট স্ট্যাটাস অপশান পাবেন, সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর দেখুন এখানে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের সরাসরি কিন্তু একবার টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন এখানে অপশান কিন্তু রয়েছে ডিবিটি স্ট্যাটাস ব্যাঙ্ক। তো সরাসরি আপনি কী করবেন, এখানে দেখুন এখানে ক্যাটাগরি অপশানের কাছে টিক চিহ্ন দিতে হবে। তো সরাসরি ক্যাটাগরি অপশানের কাছে টিক চিহ্ন দেবেন। পিএম কিষাণ অপশানের কাছে কিন্তু একবার টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশান রয়েছে এবং পেমেন্ট অপশান রয়েছে। তো পেমেন্ট অপশানের কাছে যেটা রয়েছে সেটাই থাকবে এখানে। এবং সরাসরি আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি, যেটা আপনার পিএম কিষাণে যে WBD যে রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে নাম্বারটা আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে যে সরাসরি কিন্তু সেই ক্যাপচারটা আপনারা এই জায়গায় বসিয়ে দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে আপনারা দেখতে পাবেন সরাসরি কিন্তু আপনারা পেমেন্ট ডিটেলসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ পিএম কিষাণে দেখতে পাচ্ছেন প্রথমে 16তম ইনস্টলমেন্টে যে টাকা ঢুকেছিল সেই 2000 টাকা কিন্তু দেখাচ্ছে। এরপর সরাসরি কিন্তু আপনারা স্লাইড করে উপর দিয়ে তুলবেন। উপর তোলার পর এবারে যে 17তম ইনস্টলমেন্ট যে টাকা আপনাদের এখানে ক্রেডিট হয়েছে কিনা সেটি জানতে গেলে সরাসরি কিন্তু আপনারা স্লাইড করে কিন্তু উপর দিয়ে তুলবেন। এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ্ক রিসিভ 17 জুন 2024 যে টাইমটা কিন্তু এখানে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। অর্থাৎ ব্যাঙ্কে পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অপশান কিন্তু রয়েছে। এরকম অপশান যদি থাকে তো আপনার 100% কিন্তু আপনার ব্যাঙ্কে কিন্তু সে টাকাটা ঢুকে যাবে। একটু অপেক্ষা করবেন, সরাসরি কিন্তু সে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো সরাসরি স্লাইড করে আপনারা যখন উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর এখানে নিচে দিকে আসবেন, এখানে সরাসরি কিন্তু আরও অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ওরকম অপশান থাকলে কিন্তু আপনার 100% পিএম কিষাণ টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অপেক্ষা করবেন, অবশ্যই কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।